সম্প্রতি প্রয়াগরাজে পুণ্য অর্জনে গিয়ে পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের পকম্বা গ্রামের বাসিন্দা শ্যামল দাস। জানা যায়, প্রয়াগরাজ থেকে ফেরার পথে দৌলিচক এলাকায় রাস্তা পার হতে গিয়ে রানওভার হন তিনি। তার মৃত্যুতে কার্যত শোকে ভেঙে পড়েছে পরিবার। এই ঘটনার কথা জানার পর থেকে থেমে থাকতে পারেননি রায়গঞ্জের মানবিক বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ তিনি পৌঁছে যান শ্যামল দাসের বাড়িতে। শ্যামল দাসের স্ত্রী দীপালি দাসের হাতে কিছু অর্থ তুলে দেন তিনি। বিধায়ক বলেন, এই পরিবারটি অভিভাবকহীন হয়ে পড়ল, পরিবারটিকে কিছু সাহায্য করলাম, তাদের পাশে থাকবো। শ্যামলবাবু পুণ্য অর্জনের জন্য মারা গিয়েছেন, কিন্তু নিয়তির পরিহাসে তিনি পরলোক গমন করেছেন। তার আত্মার শান্তি কামনা করি। দিদি, আপনার নাম? আমার নাম দীপালি দাস। এই গ্রামের নাম কি? পকাম্ব জারবাড়ি। এই যে কুম্ভ মেলায় গিয়েছিল, কে হয় আপনার? আমার স্বামী। কিভাবে কি হলো? কুম্ভ মেলায় গেল, লোকের লগে গেল, গিয়া এই চান করলো, পরে পায়খানায় চাপ দিছে, জলান্তে গিয়া রোদ পার হইতে গিয়া বড় গাড়ি চেটকাইয়া দিছে। এটা কবে হয়েছে? এটা এইবার রোববারে 5টায়। তারপরে কি বাড়িতে কবে নিয়ে আসছে? বাড়িতে নিয়ে আসলো আজকে 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 মঙ্গলবার। আজকে যে একটু আগে নিয়ে এলো, শ্মশান আগুন দিল। মানে তো বিধায়ক সাহেবও তো এসেছিল, ওই যে কৃষ্ণ কল্যাণী সাহেব, কি বললো? এমএলএ আসছিল, যে এমএলএ আমারে সাহায্য করছে। আমি গরিব লোক, আমারে সাহায্য করছে। তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে খালি একটা, আমার মেয়ে একটা ছিল, আর আমি। মেয়েটা বিয়া দিয়ে লেছি, মানে খালি আমার একটা ছেলে আর আমি। ওই ছেলে কি করে? ছেলে ওই যে ভারতের সারা বানাতায় ছেলের গোটা আদালি তাই না। সে আমার ছেলে সৌরাগো, আমার কপাল মুন্ড, আমার কোনো কপাল বালা না, বুয়াই না, বুরগুলা বানাই না, বুয়াই না। মানে আমার ছেলের উমর পেয়েছিল, আমার ওই সঙ্গে জল জলা জল পরে আমার দুনিয়া টেনশন দিয়া গেছে। আমার স্বামী আমারে বাড়ার লাগিয়া গিয়া শেষ হইয়া গেল। আমারে বিধায়ক যে সাহায্য করলো, কি বলবেন? আমার গরিব গুলা সাহায্য করছে, আমি খুশি হয়েছি। আমি গরিব লোক, সাহায্য করছে। আমি নাইলে কামটা কেমনি ফুরামু। আমার স্বামী যে শতানবাসী গত আমার ধোয়া তাইলে তো করা কিছু করণ লাগবো গো। আজকে পকুম্বা আমি স্বর্গীয় শ্যামল দাসের বাড়িতে এসেছি। ওনার 2 দিন আগে কুম্ভ মেলায় উনি গিয়েছিলেন স্নান করতে। ওখান থেকে উনি অযোধ্যা যাচ্ছিলেন, রাস্তায় ওনার রোড অ্যাক্সিডেন্ট হয়, তিনি মারা যান। ওই পরিবারের কাছেই এসেছি। মানে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আজকে ওনার পরিবার তাদের গার্জেনকে হারালো। তাই বিধায়ক হিসাবে আমি পীড়িত পরিবারের পাশে দাঁড়িয়েছি, আর ওনাদের কিছু আর্থিকভাবেও সহযোগিতা করলাম। আর আশ্বাস দিলাম যে যে ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত খুব বেদনাদায়ক ঘটনা, কিন্তু এখন ঈশ্বরের নিয়তি মেনে নিতে হবে। আপনারা যাতে ভালোভাবে থাকুন, ভগবান আপনাদের শক্তি উর্জা প্রদান করুক, যাতে আপনারা ভালোভাবে থাকতে পারেন। এইটুকুই বলার ছিল। তাদের পরিবারের সাথে রয়েছে, আগামী দিনে কোনো অসুবিধা হলে পাশে থাকবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।